পশ্চিমবঙ্গ বাজেট 2025-26 একটি প্রতিবেদন। এবছরের বাজেটে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভালো প্রকল্পের প্রস্তাব করা হয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার আগেই ছিল, বাংলার বাড়ি প্রকল্প, গ্রামীণ রাস্তা প্রকল্প, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, শিশু কল্যাণ প্রকল্প, কন্যাশ্রী ইত্যাদি। মোট বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, খুব বেশি নয়। এই বাজেটে বলা হয়েছে উল্লিখিত কর্মকাণ্ডে প্রচুর কর্মদিবস সৃষ্টি হবে, তার থেকে বেকার ছেলেমেয়েদের চাকরির সুযোগ সৃষ্টি হবে। একথা বলাই বাহুল্য, পশ্চিমবঙ্গে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে। তার মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা প্রচুর। বেকার ছেলেমেয়েদের স্থায়ী চাকরি বা কর্মক্ষেত্রে বিশেষ প্রয়োজন। স্থায়ী কর্মক্ষেত্র প্রস্তুত না হলে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে বাড়ি, গাড়ি, জমি, অন্যান্য স্থায়ী সম্পদ ক্রয় করা সম্ভব নয়। স্থায়ী সম্পদ ক্রয় করতে না পারিলে ওই সমস্ত দ্রব্য প্রস্তুতকারক বা মালিকগণ ইহাতে বিনিয়োগ করিতে পারিবে না। বিনিয়োগ না হইলে উত্তরোত্তর আয় বৃদ্ধি ও উত্তরোত্তর চাকরির সৃষ্টি হইবে না। ইহাতে আয় ও বেকারত্ব দুইয়েরই সমাধান হইবে। আমার মনে হয় বাজেটের একটি বিশেষ উদ্দেশ্য থাকা আবশ্যক, যাহাতে স্থায়ী চাকরি বা ব্যবস্থা করার সুযোগ বৃদ্ধি পায়। ইহা ছাড়া বাজেটে একটি বছরের আয় ও ব্যয়ের হিসাবে পরিণত হইবে। স্থায়ী সম্পদ সৃষ্টির জন্য রাস্তা সম্প্রসারণ বাঁধ নির্মাণ, চিকিৎসার জন্য কলেজ নির্মাণের ব্যবস্থা রহিয়াছে বাজেট। ইহা একটি ভালো প্রয়াস, কিন্তু উহার জন্য অধিকতর ব্যয় রাখা দরকার ছিল এবং আরও সম্প্রসারণমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। তবে সব কিছুরই স্থায়ী সম্পদ সৃষ্টির দিকে লক্ষ্য রেখে করা দরকার এবং তার সঙ্গে স্থায়ী বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কার্য করা দরকার। ধন্যবাদ।